হেই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? পুরাতন বাইসাইকেল কেনার আগে আপনাকে কি কি বিষয়ে ফোকাস দিতে হবে, কি কি বিষয় আপনি দেখে কিনবেন, ওইগুলো নিয়ে আজকে ইন ডিটেইলস এ কথা বলবো। শুধু রাইড দেন আর স্টান্ট রাইডিং করেন, আপনি যেটাই করেন দেখে নেবেন যে ফ্রেমের সব জোড়া বা ঝালাই ঠিকভাবে আছে কিনা, কোনো জায়গায় ফাটা ধরে আছে কিনা। ফাটা ধরে থাকলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যাতে ভুগতে হবে আপনাকে। তারপরে দেখে নেবেন এই সিট লক ভালোভাবে কাজ করে কিনা। সিটের নিচে এই নাটটা দেখে নেবেন ভালোভাবে কাজ করে কিনা। এই নাট এটা এইভাবে নাড়িয়ে দেখবেন যে এটা লুজ কিনা। অনেক সময় দেখা যায় যে এই লকের ভিতরে একটা প্যাচ থাকে, ওই প্যাচটা কাটি যায়, ওই প্যাচটা কাটি গেলে এটা এভাবে নড়ে, ওইটা দেখে নেবেন। পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওইটার কারণে পুরো সিট চেঞ্জ করতে হবে, বা সিট পোস্টের ওই একটা ক্লাম আছে এখানে, এটা চেঞ্জ করতে হইতে পারে। তারপরে দেখবেন যে সিটের এই যে এই রডটা গেছে, এই রডটা ভিতরের দিকে ঢুকে গেছে কিনা। এই যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে সিট চেঞ্জ করতে হতে পারে। সো ভালোভাবে দেখে নেন যে সিটের এই রডটা এইভাবে অ্যাকুরেট আছে কিনা। যদি না থাকে তাহলে সিট চেঞ্জ করতে হবে, পরবর্তীতে সমস্যা হতে পারে। হয়তো সাময়িকের জন্য চালাতে পারবেন কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, সো দেখে নেবেন। তারপরে এইভাবে ঘুরিয়ে দেখবেন যে কোনো সমস্যা হয় কিনা। এবং পিছন দিকে ঘোরানোর সময় যদি দেখেন যে চেইন গুলো আটকায় যায় তাহলে বুঝবেন যে আপনার ডেরার মধ্যে সমস্যা আছে। যদি দেখেন যে এইভাবে চেইন ঘুরালে কোনো সমস্যা নেই, পিছনে ঘুরতে থাকে, তাহলে ডেরাতে কোনো সমস্যা না। আবার বেশি ঘুরায় না, বেশি ঘুরালে ডেরাতে ভালো ডেরাও কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে। তবে 3-4 বার ঘুরাইতে পারেন, কোনো সমস্যা না। একই সাথে ওইটাও দেখে নেবেন, এটার ধরে এদিকে নাড়াবেন। যদি দেখেন যে এইটার ভিতরে নড়ে তাহলে বুঝবেন যে এটার ভিতরে যে বেয়ারিং বা বল যেটাই আছে ওইটা নষ্ট, ওইটাকে রিপেয়ার করতে হবে। নড়ানোর পরে যদি দেখেন যে কোনোভাবেই নড়তেছে না তাহলে বুঝবেন যে এটা একবারে মজবুত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আপনার প্যাচটা আছে, এই যে বিবির যে প্যাচটা আছে, এটাকে বিবি বলে। ভিতরে যে পার্টসটা আছে এটার ভিতরে, ওইটাকে বিবি বলে। এই বিবিটা যেখানে লাগানো হয়েছে, ফ্রেমের প্যাচের মধ্যে লাগানো হয়েছে, ঢুকানো হয়েছে, ওই প্যাচটা সম্পূর্ণ ঠিক আছে কিনা ওইটা দেখে নেবেন, ঠিক আছে? ওই প্যাচটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই যে বিবিটা লাগবে না, ওইটা আবার নড়াচড়া করবে। এই বিবি লাগানোর ফ্রেমের মধ্যে যে প্যাচটা আছে ওইটা যদি পার্সোনালি নষ্ট হয়ে যায়, এটা নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও আছে। ওই নষ্ট ফ্রেমগুলো কিভাবে ইউজ করবেন ওইটাও আমি দেখাই দিছি। এবার কথা বলবো হেডসেট নিয়ে। তো হেডসেট চেক করবেন কিভাবে। হেডসেট চেক করতে হলে আপনাকে সামনের ব্রেক এভাবে ধরতে হবে, সামনের ব্রেক এভাবে ধরে তারপর সামনের দিকে একভাবে আপনি সামনের দিকে সাইকেলটাকে ঝুঁকি দিবেন, বসে সাইকেলের উপরে কিংবা দাঁড়াই যেভাবে করেন বসে দিলে ভালো হয়। তারপর তাহলে আপনি পুরো বিষয়টাকে অ্যাবজর্ব করতে পারবেন, ফিল করতে পারবেন কতটুকু সাইকেলটা নড়তেছে আর কি এখান থেকে। তো সামনের দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পরে দেখবেন যে কতটুকু হেডসেট থেকে নড়তেছে। যদি বেশি নড়ে তাহলে সমস্যা আছে, আর যদি একটু নড়ে তাহলে কোনো সমস্যা নেই। এটা রাইডিং ক্ষেত্রে কিংবা স্টান্ট করার ক্ষেত্রে মানা যায়। তবে এটা যদি দামি হেডসেট হয়, 700-800 দামের হয় হেডসেটটা, তাহলে আপনার হেডসেটটা একেবারে নড়ার কথাই না। আর যদি নড়ে তাহলে অনেক পুরান হয়ে গেছে বা টিউন করা লাগবে আবার পুনরায়। আর যদি দেখেন যে হেডসেটটা নরমাল একটা হেডসেট, যেমন এই হেডসেটটা তেমন একটা দামি না, নরমাল একটা হেডসেট, তো এটা নড়ার বিষয়টা একবারে স্বাভাবিক। তারপরে টায়ার গুলো দিকে খেয়াল করবেন, টায়ারের বিট গুলা কেমন। টায়ারের বিট গুলো একটু বড় বড় দেখে নিবেন, তাহলে টায়ারটা টেকসই থাকবে। আর যদি টায়ারের বিট গুলো একবারে ক্ষয় হয়ে থাকে তাহলে টায়ার বেশি দিন টিকবে না, টায়ার লিক করতে পারে কিংবা টায়ার চেঞ্জও করতে হবে। সো টায়ার বিট গুলো একটু মোটা মোটা দেখে নিবেন, তাহলে আপনি অনেক দিন পরে টায়ারটা চেঞ্জ করতে পারবেন, অনেকদিন চালাতে পারবেন আর কি। আরেকটা জিনিস হচ্ছে এই যে স্পুক গুলো দেখতেছেন, যাকে আমরা সহজ ভাষায় শিক বলি অনেকেই, শিক গুলা এইভাবে টিপ দিয়ে দেখবেন। যদি বেশি নড়াচড়া করে তাহলে বুঝবেন যে এগুলা ভালো না তেমন একটা। তারপরে স্পুক গুলার রং গুলা দেখবেন, রং আছে কিনা, তারপরে জং ধরা আছে কিনা। জং টং ধরলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলার আসলে অনেক বয়স হয়েছে, এগুলো আর টেকসই হবে না। তারপর সাইকেল যখন চালাবেন ক্যাট 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 শব্দ করে কিনা সাইকেলের। এক হাতে এভাবে ব্রেকটা ধরবেন, সামনের হাতের ব্রেক, এখানে দেখবেন ধাক্কা দিয়ে এখানে দেখবেন যে কতটুকু সাসপেনশনটা নড়তেছে, এখানে কোনো মানে জায়গা হচ্ছে কিনা বা কোনো ফাঁক দেখা যাচ্ছে কিনা, তাহলে বুঝবেন যে সাসপেনশনটার সমস্যা আছে। এখানে যেহেতু কোনো নড়াচড়া করতেছে না কিংবা কোনো ফাঁক দেখা যাচ্ছে না, তাহলে সাসপেনশনটা 90% ওকে আছে। এই হচ্ছে সাসপেনশন ভালো কিংবা খারাপের দিক। ওভারঅল যদি বলি তাহলে সাইকেলটা আপনি একটু রাইড করবেন, কিছুক্ষণ রাইড করে দেখবেন যে সাইকেলের টিউনিং কিরকম আছে, সাইকেলের রেস বা স্পিড কিরকম আছে, কতটুকু চাপ দিলে সাইকেলটা কতটুকু চলে, সাইকেলটা চালাতে ইজি লাগে কিনা, তারপরে এটা ঘুরাইতে, এটা মুভ করতে, যখন আমি সাইকেলটা চালাবেন তখন এটা মুভ করতে কোনো সমস্যা হয় কিনা, টাইট হয় কিনা, ব্রেক গুলা ঠিক আছে কিনা, খুব ইজিলি প্রেস করা যায় কিনা, এই সব কিছু দেখবেন। তারপরে সাইকেলের গতি কেমন, ফ্রি লাগে কিনা, ইজি লাগে কিনা, সাইকেল চালাতে কমফোর্টেবল লাগে কিনা,
সবকিছু দেখবেন আপনি যখন সাইকেলে একটা রাইড করবেন তখন নিজে বুঝবেন সাইকেলের ভিতরে কিরকম জিনিসপত্র আছে, সাইকেল চালাতে কিরকম লাগে, মজা কিরকম লাগে, ওইটা আপনি নিজে বুঝবেন যখন সাইকেলের উপরে বসে রাইড করবেন। এর কি ওভারঅল বিষয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস, টাটা।